জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে নেঈন থাকবে আপনার জন্য, শরাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মাত্র এই দুনিয়ার কারাগারে কি করছি ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন। আমিন। তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত, হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল, এগুলো মনে আছে। এরপরে আমি সর্দার সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকেই জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দ্বীনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে, আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। আমিন। তো আমরা যারা উপস্থিত আছি, জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে। এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো